আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৭ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। এই মনোনয়নপত্র সংগ্রহের পুরো কার্যক্রমে তার সঙ্গে ছিলেন জুলাই যোদ্ধারা এবং শহীদদের কয়েকজন মা বাবা, যা এই আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা। মনোনয়নপত্র তোলার সময় উপস্থিত জুলাই যোদ্ধারা ডাক্তার খালেদুজ্জামানের পক্ষে ভোট প্রত্যাশা করেন। তারা বলেন, আমরা দলীয় পরিচয়ের কারণে নয়, বরং ডাক্তার খালেদুজ্জামানের কাজ, তার অমায়িক ব্যবহার এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার মানসিকতাকে গুরুত্ব দিয়েই সবার কাছে ভোট চাইছি। আমরা বিশ্বাস করি এইসব গুণের কারণেই তিনি জয়ী হবেন। আমরা কোনো দলীয় কারণে কিন্তু ভাইকে সমর্থন করি না, ভাইয়ের চরিত্রের জন্য। তো ইনশাআল্লাহ আমরা চাই ১৭ আসনের বিপুল ভোটে জয় লাভ করবে মানুষ। আপনারা দোয়া করবেন এবং ভাইকে ভোট দিবেন। জুলাই যুদ্ধে এসে আপনাদের কাছে ডাক্তার খালেদুজ্জামান জামায়াতের প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার পর থেকেই, এমনকি তারও আগে থেকে নীরবে ও নিষ্ঠার সঙ্গে ঢাকা ১৭ আসনের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানবতার সেবায় নিজেকে উজাড় করে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। সম্প্রতি কড়াইল বস্তিতে পরিচালিত তার কার্যক্রমেই তার সবচেয়ে বড় প্রমাণ। ২৭ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এই সময় তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমরা তার আশা আকাঙ্ক্ষা পূরণ করব। এই জুলাই শহীদদের মা এবং বাবা, তাদেরকে নিয়েছি, জুলাই যোদ্ধা যারা, তাদেরকেও নিয়ে এসেছি। জুলাইয়ের যে চেতনা, এদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং আধিপত্যবাদের বিরোধী যে আন্দোলন, হাদি ভাই চলে গেছেন, হাজারো হাদি, আমরা ডাক্তার খালিদ, আমরা সামনে হাদি ভাইয়ের দায়িত্ব পালন করব। আবার যদি আমাদেরকে নক করা হয়, তখন হাজারো থেকে লক্ষ হাদি তৈরি হয়ে যাবে, কিন্তু এদেশের মানুষের অধিকার আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। গত ২৫ নভেম্বর রাতে কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫০০ ঘরবাড়ি পুড়ে যায়। শুরু থেকে পরবর্তী দিনগুলোতে ডাক্তার খালেদুজ্জামানের তত্ত্বাবধানে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত ছিল। শীতের মধ্যে খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষের জন্য তিনি খাদ্য, কম্বল ও মশারি বিতরণ করেন। পাশাপাশি দীর্ঘ ৮ দিন ব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়, যা রাজনৈতিক অঙ্গনে একটি ব্যতিক্রমী ও আলোড়ন সৃষ্টিকারী উদ্যোগ হিসেবে ইতিমধ্যে আলোচিত হয়েছে। অনেকে মনে করছেন, মানবতার সেবায় এমন ধারাবাহিক ও নিবেদিত কর্মকাণ্ড দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। এইসব কর্মকাণ্ডই ডাক্তার এস.এম. খালেদুজ্জামানকে সাধারণ মানুষের কাছে আলাদা করে পরিচিত করে তুলেছে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।